ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা উত্তেজনা, হয়নি চুক্তি, যৌথ সংবাদ সম্মেলন বাতিল। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। স্পিডবোটে এসে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু গত 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে পাল্টে গেছে দৃশ্যপট। জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন তিনি। তাই সবার চোখ ছিল শুক্রবারের বৈঠকে। সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে না। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে, জেলেনস্কির হাতে বিকল্প নেই। শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো ডি ভ্যান্সিও। উচ্চস্বরে এর জবাবে জেলেনস্কি বলেন, তিনি বহুবার বলেছেন আমেরিকার জনগণকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউস জানায় 2 রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলনে আসবেন। সেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা। কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। পরে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথে জেলেনস্কির নাম উল্লেখ না করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ওভাল অফিসকে অসম্মান করেছেন। জেলেনস্কির যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসতে পারেন। এই ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। এদিকে ইউরোপীয় নেতারা ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, তার দেশ ইউক্রেনের পাশে আছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, আপনারা একা নন। এছাড়া স্পেন ইউক্রেনের পাশে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী। নাইম আহমেদ, 21 টেলিভিশন। এবার অন্যান্য খবর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের নাম আলামিন, তার বাড়ি বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামে। তিনি জানান, রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফ গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ এখনও হস্তান্তর করা হয়নি। শরীয়তপুরের আঙ্গারিয়া এলাকায় ডাকাত দলের ছোড়া এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এতে 2 জন নিহত এবং 5 জন আহত হয়। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে স্পিডবোটে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সতর্ক হয়ে যান। ডাকাতরা রামগঞ্জ এলাকা দিয়ে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বালখেট দিয়ে নদীপথ আটকে দেয়। বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া করে 7 জনকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে এক ডাকাতের মৃত্যু হয়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিটেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের গায়ে সুপারির গায়ে লাগছে, 3-4 জন আহত হয়েছে। তখন আবার উপরের দিক করছে, উপরের দিক উঠে আবার মারছে, তখন আমাদের আরেক জাহাজের সুকারির গায়ে ওই মেস্তরির গায়ে লাগছে, তোরা আমরা নিয়ে এসেছি এই জায়গায়। আর আমরা জাহাজ যখন আটকাইছি তখন প্রায় ডাকা ছিল, ওরা বোমও মারছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে আরেক ডাকাতের মৃত্যু হয়। আমরা ভর্তি করছি 5 জন আর 2 জন মারা গেছে। কয়েকজন ডাকাত ধরা পড়ছে আপনার রাজগঞ্জের উপরে ডাকাতি করতে আসছিল, সেখানে পাবলিকে ধরিয়া গণদোলাই দিছে। দোলাই দেওয়ার পরে তাদের হাসপাতালে আনছে। 4টা-5টার দিকে 5 জন জীবিত ঢাকা রেফার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। রাতের ঢাকায় বেড়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও টহল। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এর ফলে মূল সড়কগুলোর পরিস্থিতির উন্নতি হলেও অলিগলিগুলো এখনও নিরাপত্তার অভাব রয়েছে বলে জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রাত নামলেই বাড়ে অপরাধীদের আনাগোনা, তাদের ঠেকাতে তৎপর সেনা সদস্যরা। রাজধানীর ব্যস্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই থামানো হচ্ছে যানবাহন, গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল। কাগজপত্র যাচাই করে দেয়া হচ্ছে মামলাও। এই হেলমেটটা আমার দামি হেলমেট, এটা আমি হাতে নিয়ে বেরিয়েছি। আর যেটা নর্মাল হেলমেট ছিল ওটা রেখে গেছি, আইসা দেখি মনে করেন নাই। পেপারস অল ওকে, নো প্রবলেম, না কোনো সমস্যা নেই, এটা ভালো। আইন শৃঙ্খলা বাহিনী যতটা কঠোর হবে, মানুষ অপরাধ থেকে মুক্ত থাকবে, দূরে থাকবে, আমার মনে হয় আর কি। না ঠিক আছে ভাই, এটা সবার সচেতন, তবে ফ্যামিলিরও একটু ছাড় দিতে হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশ ও র্যাবের চেকপোস্টও। চালানো হয় যানবাহনের তল্লাশি। গত কয়েকদিনে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়েছে বলছেন সাধারণ মানুষ। আমরা খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি, কোনো ঝামেলা। হ্যাঁ, টল আছে। আজকে সন্ধ্যাবেলাও এই এখান থেকে ছিনতাই হয়ে গেছে আইফোন, মোবাইল, টাকা পয়সা। মনে করেন এখন এখানে চিন্তা করবে, 2-3টা পোলাপান আসবে, মনে করেন অস্ত্র নিয়ে, আশেপাশে লোকে দেখে না, দেখে চিন্তা করতে, তারপর এরা মনে করেন এটার প্রতিবাদ করে না। প্রতিবাদ না করার কারণে ওরা আরও পার পাই যাইতেছে। সিএনজি অটোরিকশা চালকরা বলছেন রাতে এখনও অনেক এলাকায় গলিপথগুলোতে যেতে ভয় পান তারা। ঠেকঠক মাঝে মধ্যে দেয় আর কি, মাঝে মধ্যে দেয়, কিন্তু ওই আপনার এই সেই মতোই থাকে আর কি, বুঝছেন। ওই আপনার এই চিপাই গেলে আর কি সমস্যা। শহর তো মনে হয় চিপা চাপা চিকন রাস্তা যাইতে অনেক ভয় লাগে। খুবই একাবে মানুষের তো মাল সামানা লইয়া যায়, রিঞ্চি পোলা বেন আছে না ওরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার উত্তাল মার্চ। 1971-এর 3 মার্চ রংপুরের স্টেশন এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত হন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাজদার। এ খবরে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও শহীদ শঙ্কুরকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের পাঠানো তথ্য ও আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট। 1971-এর মার্চে আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। 3 মার্চ রংপুর শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয়ে রূপ নেয় জনসমুদ্রে। রংপুরে এই আন্দোলনটি অনেকটা বেগবান হয়েছে যে 3 মার্চ যে সর্বস্তরের মানুষের একটি মিছিল, স্বাধীনতার পক্ষে মিছিল রংপুর শহরে বেরিয়েছিল। যে মিছিলটিতে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ এই মিছিলটিতে অংশগ্রহণ করে। মিছিলটি স্টেশন এলাকায় পৌঁছলে অবাঙ্গালি ব্যবসায়ী সফররাজ খান মিছিল লক্ষ্য করে গুলি চালান। সেই গুলিতেই নিহত হন স্কুল ছাত্র শঙ্কু। তার নিহতের খবরে আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে। এই মিছিলটি যখন স্টেশন থেকে ফেরত আসে, তখন ফেরত আসবার পথে অবাঙ্গালি
সরফরাজ খানের বাড়ির কাছাকাছি যখন মিছিলটা আসে, সরফরাজ খান তার বাড়িতে আক্রমণ হবে এই আশঙ্কা থেকে মিছিলে গুলি করেন এবং সেই গুলিতে শঙ্কু সমাজদার শহীদ হন। স্বাধীনতার 50 বছরেও শহীদ শঙ্কু রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে প্রজন্ম 71। যে মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে ৩রা মার্চ শহীদ শঙ্কু সমাজদার মিছিলের মধ্য দিয়ে তার জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধে, কিন্তু এই শঙ্কু সমাজদার পরিবারটি এখনো নিঃস্ব জীর্ণ দশায় অবস্থায় রয়ে গেছে। শহীদ শঙ্কুর পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পাহাড়ে উৎপাদিত কাঁঠাল ও কলা দিয়ে তৈরি হচ্ছে চিপস। রাঙামাটির পাহাড়ি 3 তরুণ উদ্যোক্তার পরিশ্রমে তৈরি হচ্ছে চিপস। বাজারে চাহিদাও রয়েছে। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি কাঁঠাল আর কলা দিয়ে চিপস তৈরি করে সাড়া ফেলেছেন রাঙামাটির 3 তরুণ উদ্যোক্তা সুবিমল চাকমা, প্রমথ চাকমা এবং সৌদি আরবের প্রবাসী শান্ত চাকমা। বাজারে এসব চিপস প্যাকেটের দাম ধরা হয়েছে 30 টাকা। বর্তমানে কাঁঠালের মৌসুম নেই, তাই ফ্রিজিং করে রাখা কাঁঠাল এবং কলা দিয়ে চিপস তৈরি হচ্ছে। ফ্রাই করা কাঁঠাল আর কলার চিপসে মশলা মিশিয়ে প্যাকেটজাত করা হয়। প্রতি ঘন্টায় এই মেশিনে 300 প্যাকেট চিপস তৈরির সক্ষমতা রয়েছে। এই 3 উদ্যোক্তা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ থেকে 2022 সালে প্রশিক্ষণ নেন। 2024 সালে ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে রাঙামাটি শহরের আসাম বস্তি এলাকায় চিপস তৈরি শুরু। ফুড প্রসেসিং করে যদি এভাবে যদি আমরা উৎপাদনমুখী হই তাহলে দেশের অর্থনীতির চাকা আরো ঘুরবে। প্রসেসিং করে ফ্রিজ আপ করে ফ্রিজ আপ থেকে এখানে ফ্রাই করতে আমাদের 22 থেকে 24 মিনিট সময় লাগে। ফরমালিন জাতীয় কোনো কিছু নাই, এটা ন্যাচারাল একটা ফলের চিপস, ভালো চিপস। বাজারজাতের জন্য আমাদের 2টা কোম্পানির সাথে চুক্তি আছে, জাতিমারি.com এবং বৈচিত্র্য.com। উদ্যোক্তারা জানান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এসব চিপস রপ্তানি করা সম্ভব হবে। ফাইন্যান্সিয়ালি হয়তো একটা জায়গায় চেষ্টা করতেছি ওটাকে করার, তো সরকারিভাবে যদি এরকম আমরা পৃষ্ঠপোষকতা পাই আমরা হয়তো আরো ভালো করতে পারবো। পাহাড়ে ব্যাপকভাবে উৎপাদিত আম, কলা, কাঁঠাল সহ বিভিন্ন ফলের অপচয় রোধ ও সংরক্ষণের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বেকার যুবকদের কর্মসংস্থানেও এই উদ্যোগ ভূমিকা রাখবে। এটাকে যদি আরেকটু বড় পরিসরে করতে পারে, আমার মনে হয় যে অনেকেই তার এই জায়গায় কাজ করারও সুযোগ পাবে এবং অনেকটা বেকারত্ব লাঘব হবে। এ ধরনের উদ্যোগ পাহাড়ের চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, উত্তেজনা, হয়নি চুক্তি, যৌথ সংবাদ সম্মেলন বাতিল। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। স্পিড বোর্ডে এসে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।